দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজার হিসাব সব করলেন। দিনের বেলায় মাহফিল করলেন। আসরের নামাজের পর দাদা হুজুর গেলেন গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে। মুরিদানদের সাথে করে নিয়ে গেলেন। গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছেন। মুরিদানদার সব দাদা হুজুরের পিছনে সব মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর নাই। মাথা চুপ করে দাঁড়িয়ে আছে। মুরিদান পিছনে দাঁড়িয়ে আছে। নিজেরা নিজেরা বলা বলি করছে, কি ব্যাপার, কি হলো, হলোটা কি? অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে গোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা চটচট চটচট করে কেঁপে উঠলো। গম্বুজ থেকে আওয়াজ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, গুম গুম করে শব্দ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও গোরা চাঁদ, হুজুর আব্বাস রহমাতুল্লাহ আলাইহি, আমি পুরপুরা শরীফের মৌলানা আবু বকর আপনার মাজারে এসেছি। আমি আবু বকর আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর উত্তর দেননি কেন? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন? মাজারের ভিতরে আওয়াজ হচ্ছে, জবাব আসলো, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম নম্বর সালাম দিলেন, আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আল্লাহ রসুলের দরবার থেকে বিদায় নিয়ে ইজাজত নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে আপনার সালামের উত্তর দিলাম। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? বাবা আপনি বলতে পারেন, তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জুয়ারিয়া হান্নান রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আমডাঙ্গা
আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটঘরা হযরত হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুল কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুফতি জিয়াদ সাহেব, মৌলা বক্স সাহেব, ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহ। বাবা ফুরফুরা শরীফের খাতনে বড় হাফেজ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহ, সুফি তুজাম্মেল হোসেন, সুফি সদরুদ্দিন বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, যার নামে ইসলামপুর মাদ্রাসা। আপনি জানেন আপনার আব্বা দাদুর বয়সের যারা জিজ্ঞেস করবে কথাটা মিলিয়ে নেবেন, আপনার বয়স কত মিলিয়ে নেবেন কথাটা। আপনি যিনি হন আপনারও বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ, তা না হলে দাদুজির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলার যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। আজ ফলতি গ্রামে এসেছি, ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কিবলার সন্তান। আপনাদের আব্বা দাদু মা দাদিরা যে বেঁচে থাকতেন, আজ ফুরফুরা শরীফের ছোট হুজুরের সন্তান দাদা পীরের আওলাদ এসেছি বলে তারা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো নাতি সন্তান আলাউল্লাহ, তাদেরই তো রক্ত। কে মানে না মানে মতো বুঝি না। আপনি যেমন দাদর মুরিদের নাতি হয়ে থাকে, সম্মানটা তো আপনি রাখবেন। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনও জানবেন ওই কাতারে আল্লাহ হাসর করবে। বাবা কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘপা ঘপ বেঁধে ঢুকে যাবে? আখিরাতের কথা মনে নেই। কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘপা ঘপ ঢুকে যাবে? সাবধান, সরে যাউনি আসল জায়গা থেকে বাবা, ভুল করো না। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা পুপু শ্বশুর শাশুড়ি তাদের হাসর হবে কিয়ামতে আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন? ছেলেরা নাতিরা পোতারা কিয়ামতে না খেই খুঁজে পাবে না, বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে না ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান খালা যান ফুপু জানের পেছনে পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? জোরে বলুন না ইনশাআল্লাহ। মহব্বত রাখে, মহব্বত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান রাখে।
আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ো না বাবা। এখন সব হয়ে গেছে বাঁশের থেকে, সব কঞ্চিগুলো সব মোটা হয়েছে। কঞ্চি আপনাদের ফলতি গ্রামে বাঁশ মোটা হয় না কঞ্চি মোটা হয়? বাবজা যদি বলে হুজুর কঞ্চি মোটা হয়, তাহলে লক্ষণটা ভালো না খারাপ? তাহলে বুঝতে হবে কিছু ভাইরাস ঢুকেছে, ভাইরাস ঢুকেছে, ভাইরাস। আমার কাছে যাই তো ফুরফুরা শুইবে। আমি অমর সিদ্দিকী, আমার কাছে প্রত্যেকটা জুম্মার দিনে হাজার হাজার লোকের ভিড় হয়, শয়ে শয়ে নাই, হাজার হাজার। দাদা পীর ইসার সবে আমার ওখানটাতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে না। কে কে খেয়েছে হাত তোলে, হাত তোলে। দেখছেন লক্ষ লক্ষ মানে ভিড় হয় না? আমার ভাইজান না বাপজানেরা, কোন মুরিদকে বসিয়ে দিয়ে চাঁদা চায়? তাও বলে না। তো বলতে পারবে কোন গ্রামে এসেছিলাম গাড়ি করে, ফলতি গ্রামে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, তুলে তুলে নিয়ে যে খাওয়ায়, অত হালকা নয়, অত হালকা নয়। অফুরন্ত দোয়া পেয়েছি দাদা হুজুর, পাঁচ হুজুর, দাদি আম্মাজান, আম্মাজান, চাচি আম্মাজানদের অফুরন্ত দোয়া পেয়েছি। ছোট হুজুর দিয়ে যায় বস্তা বস্তা টাকা, 20 বিঘে 25 বিঘে জমি ছোট হুজুর দিয়ে যায়। ছোট হুজুর দিয়েছিলেন 1.5 বিঘে জমি। আমি বলে নয়, আমার বড় ভাই কেউ দিয়েছে 1.5 বিঘে, আমার মেজ ভাই কেউ 1.5 বিঘে, আমাকেও দিয়েছে 1.5 বিঘে, আমার ছোট ভাই কেউ 1.5 বিঘে। ইন্তেকালের আগে দলিল হাতে হাতে দিয়ে দিয়েছে। 4 কাঠা 5 কাঠা করে জমি, ভিটে করবি, ঘর বাড়ি করে ছেলে মেয়ে বউ নিয়ে নাতি পোতালি বাস করবি। যা। ছোট হুজুরের সংসার ছোট না বড়? খালি বললেন বাবা জীবনে যা করেছিলাম সব তোদের করে ভাগ করে দিলাম। মায়েদেরও দিয়েছে, বোনেদেরও দিয়েছে, আমাদেরও দিয়ে। বললেন বাবা যা করেছি কবরে নিয়ে যাইনি, সব তোদের দিয়ে দিলাম, যা দিয়েছি খুশি হ। আমি দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। দোয়া ফকির রহম কার? রহম আল্লাহ। দোয়া ফকির রহম আল্লাহ। বুঝবেছে? আমায় বললেন ইন্তেকাল, এই তো চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমিও চলে যাব, তো দাদুর কোটি কোটি মুড়িদের ছেলেরা আসবে, দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করবি। তোর এখানটা লোকের ভিড় হবে, যা, তোর এখানে লোকের ভিড় হবে, ডাল ভাত খাওয়াবি। কেউ যেন না খেয়ে না যায়, খালি মুখে কেউ না যায়, কেউ না খেয়ে যেন ফিরে না যায়, ডাল ভাত হলো যেন খাওয়াবে। আমি তো বিরিয়ানি করি, করতে পারিনি, সাদা ভাত করি, সবজি করি, আলু, সাদা ভাত, সবজি আর আলু গোস। তাতে মুড়িদানরা খেয়ে খুশি হয় না বেজার হয়? আল্লাহ আল্লাহ বরকত দেয়। আছে কিছু ধনী ধনী মুড়িদান আছে, ওরা কিছু দেয় গোপনে, সবার সামনে প্রকাশ্যে চুপি 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 দেয়, চুপি চুপি। আল্লাহ পাকের নিয়ামত।
সারা বছর প্রত্যেকটা জুম্মার দিনটা আমার বাড়িতে হাজার হাজার মুরিদানদের খাওয়ার ব্যবস্থা করি, বুঝলে? আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দানকুনিতে মাহফিল করছিলেন। দানকুনি যে দেখছেন তুমুল ঝামেলা হচ্ছে, মাহফিলটায় ঝগড়া হচ্ছে। মেজ হুজুর কিবলা ওই অবস্থা দেখে আর মাহফিলের দিকে গেলেন না। পথের মাঝে হাজি সাহেবের বাড়ি ছিল, হাই সাহেব বাড়ি দুটো পড়লেন। হাই সাহেব বাড়ি থেকে বসছে, মাইক অপারেটর ওকে নাম জানতে পেরে গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে যে গড় করছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে রে বাবা, কাঁদছো কেন? কে তুমি? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে বাবা, গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি। ফুরফুরা শরীফের পীর বাবা আসবেন বলে আপনার মা পেলে ওই নতুন জেনারেটর ধরে প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না হুজুর, এত চেষ্টা করলাম, একবার ধক ধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যায়। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, ওই ধক ধক করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যায়। গ্রামের যুবকরা বলছে কাল সকাল আমাকে ঠ্যাঙ্গাবে, ওরা আমাকে মারবে বাবা, আমি গরিব মানুষ, কোম্পানির জেনারেটর কিনেছি, কাল সকালে জেনারেটর যদি ডিলারের কাছে ফেরত নিয়ে যায় আমাকে ফিরিয়ে কি নতুন জেনারেটর দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুলে ফেলেছি আর পাল্টাবে, গরিব মানুষ মরে যাবো বাবা। আবার যুবক বলছে কাল সকাল তোকে ঠ্যাঙ্গাবো। আমাদের লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আমরা মাহফিল করলাম, তুই আমাদের মাহফিলটা বন্ধ করে দিয়েছিস, কাল সকাল হোক তোর হবে। হুজুর আমাকে বাবা, মেজলা হুজুর কিবলা বললেন বাবা তোমার জেনারেটরটা কোথাও বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি ব্যারাম ধরেছে, কি রোগ হয়েছে, কি হয়েছে আমি দেখব। মেজ হুজুর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? হানা কথা বলে না, মেজ হুজুর কি দেখবে, বলছে আমায় নিয়ে চলো। মেজ হুজুর কিবলা আসলেন, মানুষের ঢল নেবে গেছে গো, ছেলে ছোকরা, জওয়ান যুবক, আলে মনা, হাফেজ কাজী, ইমাম, হাজি সাহেব, আম সাধারণ মানুষ, যুবক, একেবারে মানুষের ঢল নেবে গেছে। মেজ হুজুর বলে কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইক, এর জেনারেটরটা স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছে। কি নাম? আমাদারি কই? গ্রামের জলসা, জলসা তো থাকবে না, কিরাম হয়ে যাচ্ছে, কিরাম হয়ে যাচ্ছে, কেন আমরা করতে পারি না? দাদা হুজুর 3 দিন ইসার সালে, আমরা 3 দিন জলসা করলে তো 2 লাখ টাকা নজরানা পাই। ছোট হুজুরের 21 আশ্বিন জলসা নিলে তাও 50,000 টাকা নজরানা পায়। আমার আম্মা জানে 21-20 অগ্রাণ জলসা নিলে তাও তো 50,000 টাকা নজরানা। বড় হুজুরের পয়লা কার্তিক জলসা নিলে তাও তো 50,000 টাকা নজরানা।
মেজু হুজুরে মৃত্যু বার্ষিকী জলসা দিলে তাও তো 50,000 টাকা নজর না পায়। আমার মেজো ভাই আলহাজ পীরজাদা মাওলানা আব্দুল মারুফ সিদ্দিকী হুজুরের 15ই কার্তিক চাঁদ তরিকার হালকায় জিকিরে মাহফিলে ওই দিন দাওয়াত দিল। ফুরফুরা শরীফের খাতুনে বড় হাফেজ কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঈশান সাহেবের দিনে আমি একটা জলসা নিয়ে পর ওই দিনও তো 20-50,000 টাকা নজর না পায়। ও আপনারা চালাক আর আমরা বোকা, আমরা সব বোকা। হ্যাঁ বাবা বোকা, কথা বলে না বোকা, বোকা মতন হয়ে থেকে বোকা নয়। দোয়ার থেকে বড় জিনিস আর কিছু, দোয়ার থেকে বড় জিনিস আর কিছু নাই। নিজে কানে শুনেছি দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর কি বলছে? সবাই তো বলতে পারলেন না। ফুরফুরা কি করতে যান? তামাশা দেখতে যান। এইগুলো বুঝতে পারেন না, মনে রাখতে পারেন না। কি বললো? কোন হুজুর? নিজে কানে শুনেছি। বাবা মোর, তোমরা যেখানেই জলসায় যাও, মাহফিল করতে যাও, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে ফায়েজ দেয়। দাদা পীর এখান থেকে দোয়া করে, দোয়া করে। এসব কথা ভুললে চলবে? ভুললে চলবে? মানবে যখন মানার মতন মানতে হয়। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মাইক, এই ছেলেরা যুবকরা, এই পুকুরের পাড়ে জেনারেটরটা কে বসালো? ধর তোল এখান থেকে, তোল। 10-12 জন যুবক, বড় জেনারেটর তো সন্ধ্যা আলো করে তুলেছে। সরা ওই জেনারেটর ওইখানে নিয়ে যা, এইটাকে তুলে ওইখানে নিয়ে যা, বসাও। মিস্ত্রি জেনারেটর চালাও তো বাবা, জেনারেটর চালাও। এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয় না, আরো বন্ধ হয়। মেজো হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে যে বসলে নাস্তা পানি করবেন বসেছে। গ্রামের ছেলে যুবকরা আলেম মওলানা সবচেয়ে মেজো হুজুরকে ধরেছে। হুজুর কি করলেন? হুজুর কেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জেনারেটর চালাতে পারে, আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজলা হুজুর বলেছিল, বাবা ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। ওই কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? ধক 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 করে চলছে, নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। ও আমার বাপ জানেরা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে মসজিদ, ওই মসজিদের পাশে হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক বনু আমি আবু জাফর আমল করি। আমল করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ পাক আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা।
আমার ভাইজানরা, আখিরি জামানা, এটা আখিরি জামানা। মেজলা হুজুর কিবলাকে দাওয়াত করে ধনী মুরিদান ফরিদপুর জেলায় বড় ব্যবসায়ী এক মুরিদান দাওয়াত করেছে। আল্লাহর ওলি গ্রামে আসলে গ্রামে একটা ঈদ পড়ে যায়, পুকুরে জাল দিয়ে মাছ ধর, বড় মাছটা তোল, পুকুর থেকে পোষা মাছ তোল, বাঁচা মুরগি জবাই কর, এই বাজারে যাও ফল ফুল কিনে নিয়ে এসো, তুমি যাও মিঠাই নিয়ে এসো, কত রকমের মিষ্টির আইটেম। সেসব কোথায়, সেসব কোথায় গেল? মানুষের নেই, তাহলে টাকাই হয়েছে, টাকা টাকা হয়েছে, কিন্তু টাকা হলে কি হবে? খরচ করতে জানে না, খেতেও জানে না, ও খেতেও জানে না। ভাজি আর ডাল আর সবজি খা, এই সব্বারাত আসছে, ওই রাতে আল্লাহ হুকুম ফেরেশতা এই বছরও লিখে দাও ওর কপালে ভাজি আর ডাল, পরের বছরও কি খাবে? রাতে হিসাব হয় না, হয়নি, কথা বলে না। জানেন একটা হক আছে না? না, এই জান তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেবে। আল্লাহ আমাকে দিয়ে কামাই করেছে, রোজগার করেছে, আল্লাহ আমায় খেতে দেয় না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে, ও আমাকে দিয়ে উপায় করেছে, কিন্তু আমার জানে ভালো মন্দ খেতে দিল না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে। কি হলো কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? জানের একটা হক আছে না? না, খালি কামাই করে টাকা হয়েছে, টাকা খরচ করতে জানে না, খরচ করতে জানে, জমিয়ে জমিয়ে রেখে চলে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে সে কাঁদবে। আল্লাহ টাকা পয়সা আরো দিক, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে একটা কিছু ভালো কাজ করে যাও, খাবে তো 100 গ্রাম, আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে কত গ্রাম? 100 গ্রাম। জীবনে একটা ভালো কাজ করে যাও, দুনিয়ায় থাকবে স্মরণীয় হয়ে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব দ্বীনি প্রতিষ্ঠান কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফে যান, আলসামি করুনি, দেখ দেখ কত দিন ফুরিয়ে যাবে। একবার মক্কা মদিনা শরীফ যান, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে, জানবেন এইগুলো আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। মেজলা হুজুর পীর কিবলা গিয়েছে, ধনী মানুষ বড় ব্যবসায়ী মুরিদান, ও বেচারা বাজার গিয়ে থেকে বড় মাছ দেখে বেচারা মনটা খুশি হয়ে গেছে, আমার হুজুর কিবলা আসবে, এই মাছটা কিনে হুজুর আসবে, এই মাছ রান্না করো হুজুরের সামনে, হুজুরের মন খুশি হয়ে যাবে। হুজুরের মন খুশি হলে দোয়া হবে, দোয়া হবে না? এমন একটা কিছু করো মন ফুটে যেন দোয়া বেরোয়, মন ফুটে দোয়া বেরোয়। বড় মাছের কল্লা কাতলা মাছ বড় থালি করে সেজিয়ে পেটি পেটি বড় বড় ডাকা থালি করে সাজিয়ে মেজ হুজুর কিবলার সামনে, মেজ হুজুর চেয়েছে দেখছে, বাড়িওয়ালা ব্যবসায়ী মুরিদানটা পাশে দাঁড়িয়ে আছে,
ও দাঁড়িয়ে আছে যে হুজুর খাবে, দেখবে আমার পীর খাবে, দেখবে মনটা খুশি হবে। ছেলেরা, যুবকরা, জওয়ানরা, যার দুনিয়াতে মা নেই সেই সংসার আর মজা নেই, এটা জানো? কামাই করবে লাখ লাখ টাকা, কত ভালো মন্দ খাবার কিনে নিয়ে যাবে, ছেলে মেয়ে নাতি পোতা বউলিয়ে খাবে। মা দুনিয়ায় বেঁচে নাই, মা এসে বসবে, তোমার খাবার সব কিনে নিয়ে এসছো, মা চেয়ে দেখে মা একটু হাত এক চিমটি তুলে খাবে। তুমি ছেলে, তোমার কপাল কত বড়, আমার মা খাচ্ছে, কার দোয়ায় এত দিল আল্লাহ, এত সুখ শান্তি পেয়েছো কার দোয়ায়? তুমি এই কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। এই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তোমার কথা পেয়েছি, এটা অস্বীকার করবে? মেদিলা বুঝু পীর কেবলার সামনে যখন থালটা বসিয়েছে, দেখছে মুড়িদানটা পাশে দাঁড়িয়ে আছে, ব্যবসায়ী মুড়িদান, ধনী মানুষ, বাবা খাবুনি, বাবা আমার চান ভালো নাই, বাবা আমি খাবুনি, বাবা খারাপ হয়ে গেছে, হুজুর একটু খান, আপনি আমার পীর, হুজুর একটু হাত দেন, আপনি একটু হাত দিলে ওইগুলো আমি নিয়ে যে ছেলে মেয়ে নাতি পোতা জামাই বউ বিবি বাগনা বাগনি সবাইকে নিয়ে তাবারুক হিসাবে খাবো। মেজে হুজুর কিনা মাস্টার কাতলা মাছ তো বড় করলাম, চোখটাই হাত দিয়েছে, চোখটাই চুষে খাবে মেজে হুজুর। বাবা খাবনি, বাবা তোর মাছ বলছে ফুরফুরা সে মেজে হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? কথা বলে না, বাজারে বেচতে এসেছে, বাজারে বিক্রি করতে পয়সা নেবে, বাগদিরা খায় ভাত পচিয়ে হেড়ে করে না কি করে, মদ করে, কি করে, হাড়িয়া কি বলে রে বাবা, হাড়িয়া খায়, থালা বাসন ধোয়, বেঁচে তাহলে পুকুরে নিয়ে মাছকে খাওয়ায়, মাছও খায়। বলছে অপূর্বশী মেজে হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কথা বুঝতে পারছেন? মাছটা যেহেতু না রান্না, রান্না মাছ, যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায়, হারাম হালাম বেঁধে খেতে চায়, আল্লাহ পাক তাকে বাঁচায় না, বাঁচায় নেই, একটু হানা কথা বলতে হবে। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা, দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন বাবা। এখানে ওই 8 ঘরা পার করে শামলা বাজার আছে, শামলা, হাড়োয়া থেকে শামলা, শামলার উপাস একটা জায়গা আছে 8 পুকুর, কি না 8 পুকুর, ওখানে ছোট হুজুরা খাস মুরিদান ছিলেন, নাম হলো নঈমুদ্দিন মোল্লা। নঈমুদ্দিন মোল্লা ছোট হুজুরের বাড়িতে 20 বছর গেছে একটানা। পাশে চুয়ার ভাটা নদী, চুয়ার ভাটা নদী, চুয়ারে
করলে নদীতে ফেলে দেবে। তোমার এই হাতের ইটটা নদীর পানি যেখানে পড়বে ওইখান থেকে বাড়াবো জল পড়ে বুঝেছেন না? যেখানে যে ইটটা পড়বে সম্পূর্ণ জায়গাটা চর পড়ে যাবে। যাও তিনটে তাই করেছে। নদীর পাড়ে গিয়ে ইটটা ধরে বিসমিল্লাহ বলে নদীর পানিতে আল্লাহর হুকুম আস্তে আস্তে কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে। রাস আপনার ঘর তো ভেঙে ভেঙে নদীতে যাচ্ছে। এ কি হলো? এত জায়গা আপনি নদীর এত জায়গা পেয়ে গেলেন। আর ও গল্প করেছে আমার আব্বা ছোট কিবলা আমায় ইট পড়ে দিয়েছিলেন, আমায় বলে দিয়েছিলেন ইটটা ফেলবে নদীতে, তোমার গায়ের জোর দিয়ে যেখানে পড়বে বারাবর চল। লোক এবারে দলে দলে পুরপুরাশি আসছে তো ছোট হুজুরের বাড়িতে। ইট পড়ে দিলে চর পড়ে যায়, নদী ভাঙন ধরে না। তাই নইমতির এক এক ঘর ভাঙে না আরো লোকের ঘর ভাঙে। নিয়েছে ছোট থেকে জল কি বাবা ইট কি বাবা আপনি ইট পড়েন ইটটা ফেললে পরে নদীতে চর পড়ে যায়। কে বললো? আপনার নইমদ্দিন আর করে নইমদ্দিন মোল্লা নইমুদ্দাম মোল্লা বলেছে কালিমুল্লাহ বড় ভাইকে ডাকলেন, এই নইমদ্দিনকে ডাকো তো, খবর দাও। খবর দাও এসেছে, তুমি মুড়ি দানতে সব করেছো, তুমি আমার খাস, তোমার বাড়িতে বাৎসরিক নকশা, তুমি আমার খাস কি তুই কাঁদছিলে সবাই শুনিয়েছে কেন? বলতে বলেছিলাম লোক দলে দলে আসছে আমার কাছে, আল্লাহ কি আমাকে ওই কাজের জন্য পাঠিয়েছে? হ্যাঁ, এই লোকের ভিড় লেগে যাচ্ছে, আমি কি মানুষের চাপে ফুটফাটি ছেড়ে চোখ হয়ে যাব? আমাকে বলেছে কেন যাও তোমার বাড়ি আজ থেকে আমি জুলফিকার আজ যাবো না। 40 বছর হুজুর কিবলার বাড়িতে গেলেন না। বেচারা ছোট হুজুরের মুড়ি কেঁদে কেঁদে চোখের উপরে ঘা হয়ে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমাদের পাঠায় কখনো আমার বড় ভাইকে, কখন মেজো ভাইকে, কখনো আমাকে জামাইতে করে আলেম ওলামা পাঠিয়ে দেয়। যাও আমরা গেলি নেই মধ্যে কাঁদে, ভাই আব্বা কই, ভাই আব্বা কই, আব্বা শরীর খারাপ আসবেন না, আমাদের এখানে পাঠিয়েছে। আচ্ছা আব্বা আসে কিনা দেখবো, কিন্তু কোনো বিয়াদবি করে না, আদর খাতির দোয়ার সম্মান সব, সকালবেলা বিদায় দিন হজরানো সব ঠিক। বিদায় বলে ভাই আব্বাকে বলবে এবছরও যেন ডায়েরিতে আমার নামটা লিখে রাখে, পরের বছরও দাও। পরের বছর জানবে ভাইকে জামাই যেখানে আলে কাঁদে 40 বছর। ওনার বড় ছেলে করিম বক্স, ছেলের নাম করিম বক্স, ফুরফুরা সে মসজিদের কাঁদছে, আব্বার কাঁদছে, কি খবর বাবা করিম বক্স?
আমার নঈমতির পরে নঈমতির ইন্তেকাল হয়ে গেল। বাবা নঈমতির পরীক্ষায় পাশ করে গেছে, বাবা পাশ করে গেছে। কি গো আপনাকে আমার আব্বার জানাজাটা পড়াতে হবে, জানাজা পড়তে আমি যাবো না। দুনিয়া থেকে চলে গেল, জীবনে আমার চোখে দেখতে পেল না, মরে গেছে, আমি যাব না? না, জানাজা তো যাব না। যাও কালিমুল্লাহ, দুখানা গাড়ি নিয়ে ভাইদের সাথে বললি চলে যাও। তোমরা এই যে লাশ গোসল দেবে, তোমরা এই লাশ জানাজা পড়াবে, তোমরা এই লাশ কবরে নামাবে, কবর সমান করে সবের সাজি করে চলে আমার সাথে নঈমতির সাথে আল্লাহ রহমতের বেহেশতে গিয়ে দেখা হবে। মুরিদ কাঁদে পীরের মহব্বতে, পীর যদি কাঁদে, কথা বুঝতে পারছেন না? মুরিদ কাঁদে পীরের মহব্বতে, আর পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, তার কপালটা, তার তকদিরটা কত বড় চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা মহব্বত রাখে, ইত্তেবা মানুষ। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে চলে যাবে। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। জানবেন এইটাই কিয়ামতের ময়দানে আপনার আমার, আপনার দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قلبي لا إله إلا الله জোরে জোরে পড়েন না, قلبي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على জোরে জোরে পড়েন না। এটা শাবান মাস, বেশি বেশি করে আমল করতে হয়। হ্যাঁ, শাবান মাস দোয়া কবুলের মাস, না মাফ করার মাস। হ্যাঁ, শাবান মাস দান খায়রাত বেশি করে করতে হবে। রোজার মাস, শাবান মাস, দান খায়রাত বেশি আগে যা করতেন তার থেকে আরো বেশি করতে হবে। কথা বুঝলেন? এই মাসটা এমন একটা মাস, আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল তাশরীফ এনেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে আল্লাহ রাসূল কোরআন পাকের আয়াত পাক সম্বন্ধে সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। হবে না? আর একটু জোরে হবে না? সাহাবারা সবাই খুশি, সবাই হাসছে, আনন্দিত। ওই জায়গায় বসে যেত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে উঠে চলে গেলেন মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে বসে নিঝুমে বসে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়। সাহাবারা সব হাসছে, আপনি কাঁদছে কেন? কি ব্যাপার? আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, আমাদের মধ্যে অনেক জ্ঞানী, আল্লাহ নবীর মুহাব্বতি, খাস মুহাব্বতি, কাঁদছে কেন? সাহাবারা জিজ্ঞেস করছে, কি ব্যাপার হুজুর, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেননি। কোরআন পাকের এই আয়াত পাকের মধ্যে কাঁদার কথা তো নেই। আল্লাহ তো সুসংবাদ জানিয়েছে, হাবিব দিনকে আমি আল্লাহ মুকাম্মাল করে দিলাম, আমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দিলাম, ইসলামের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না, দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। এতে কান্নার কাঁদার মতো আছে? সাহাবারা যাও বলতেছে কাঁদছেন, আপনি কেন কাঁদছেন? আবু বকর কি বলেছিলেন? ও আমার সাথী সঙ্গীরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, ও নবীর সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। আপনার জাহিরি মানেটা শুনে সবাই খুশি হয়েছেন, আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমি আল্লাহ নবীর বড় সাহাবা, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না, আল্লাহ নবী অতি সত্বর ইন্তেকাল হয়ে যাবে। আমি আবু বকর আল্লাহ নবী বড় খলিফা, আমার চিন্তা হয় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি রাখবার আর জায়গা নাই। সাহাবারে কথাটা শুনে আস্তে আস্তে আল্লাহ রাসূলকে শুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, নবী থম, আমি ইন্তেকাল হয়ে যাবো, আমি মরে যাবো, কে বললো? এ কথা কোথায় পেয়েছ? কি বিভ্রান্ত করবে? নবী এক থম, আল্লাহ নবী সাজানো বাগান, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার নবী পাকের জীবনের কত রক্ত ক্ষয় হয়েছে। সাহাবাজি জানতে পারে নবী চলে যাবে, আমার নবীর পাগল যারা মরে
বকর সিদ্দিক বললেন, আবু বকর সিদ্দিক কোথায়? দেখি তো বসেছিলেন, আপনি যখন বয়ান করছিলেন হুজুর, উনি তো আস্তে আস্তে উঠে চলে গেলেন ওই মদিনার মধ্যে বাড়ির এক কোণে বসে বসে হুজুর একভাবে কাঁদছেন, চোখের পানিতে দাড়ি ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। আমার আবু বকর কাঁদছে, বাবা আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী চুপচাপ, একবার সাহাবাদের মুখের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে থাকেন, একবার নবী কাঁদছেন না, নবী কাঁদছেন না, নবী কাঁদতে তো সাহাবারা মরে যাবে। একবার সাহাবাদের মুখের দিকে চেয়ে দেখছেন, আর একবার হাজা আবু বকর সিদ্দিকের মুখের মধ্যে তাকিয়ে আছে। কথাটা কি সত্য? আমাদের বলে আবু বকর সিদ্দিক যে কথাটা বললেন, কথাটা কি সত্য? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, আমরা আবু বকর বড় জ্ঞানী সাহাবা, আমার আবু বকর সিদ্দিক আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার আবু বকর সিদ্দিক বড় আলিম সাহাবা। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যে বললেন আপনি ইন্তেকাল হয়ে যাবে, কথাটা কি সত্য? আল্লাহ দিবে বাবারা বাবারা, আমার আবু বকর আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার জ্ঞানী সাহাবা, আলিম সাহাবা, আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে বাবা। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মতন অবস্থা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কিরামদের মধ্যে কান্না রোল উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের ঘরে কে দেখবে? এত কান্না কেঁদেছিলেন। কোন কোন সাহাবা মাটিতে ধুলোয় পড়ে লুটোলুটি 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 করছে, কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই অবস্থা দেখে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে, বাবা আমাকে নিয়ে চলেন, বাবা আপনার মাঝি ঘরে পৌঁছে দেন। সাহাবায়ে কিরামরা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে পৌঁছে, ওই দিনতে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, 13 দিন বিছানায় পড়ে থাকলেন। 13 দিন, 13 দিন। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আমার শরীর ভালো নয়, ও বিবি আয়েশা আপনার আব্বা জানকে খবর দেন, তিনি আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করে। আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা আমার আব্বা জানকে বলতে পারবো না, আপনি তো জানেন আমার আব্বা জান আপনি ছাড়া কিছু বোঝে না, আপনার বড় দিওয়ানা মুহাম্মাদি, এই কথা বললে আমার আব্বা জান কেমন হয়ে যাবে? আপনার ইমামতি জায়গায় দাঁড়িয়ে আমার আব্বা জান কখনই মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতে পারবেন না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য কোন সাহাবাকে দেন। আল্লাহ নবী
ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। আপনি যান, খবর বলতে পারবো না বললে হবে না। আপনি যান, আপনার আব্বাকে যে বলে আসুন, বলে আসুন। আম্মাজান কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিককে খবরটা বলে দেরি করলেন, রংপুরে চলে এলেন। আল্লাহ নবী কাছে ফিরে আসলেন। কেন? এক এক সময় আল্লাহ নবী বেহুশ হয়ে যাচ্ছে, এক এক সময় কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। সাহাবা সাহাবী আম্মাজান এবং হাসান আম্মা ফাতেমা কান্নার রোল উঠে যাচ্ছে। আবার আল্লাহর হুকুম আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, আবার কথাবার্তা। আল্লাহ নবী হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, আউলিয়া কিরামের ইন্তেকালটা ঝপ করে হবে না। খুব বাড়াবাড়ি, বাড়ির ছেলে মেয়ে নাতি পোতা বউ ভাই বোন বিরাদা ভাগনা ভাগনি কান্নার রোল উঠে যাবে। আবার দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এইভাবে ছেলে মেয়ে নাতি পোতা কান্না সামাল দিয়ে সামাল দিয়ে সামাল দিয়ে আবার দেখবে কথাবার্তা, আবার দেখবে কথাবার্তা বেহুশ হয়ে গেল, কান্নার রোল উঠে গেছে। আবার দেখবে সুস্থ হয়ে যাবে। কি আছে, কি আছে? আল্লাহ নবীর ইন্তেকালের শেষ টাইমটা তো এইভাবে একবার শরীর অসুস্থ হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, একবার অজ্ঞান হয়ে যাচ্ছে, কথাবার্তা বন্ধ। বাড়িতে কান্নার রোল, সাহাবাইকে কান্নার রোল উঠে গেছে, আমাদের সুস্থ হয়ে গেছে। এইভাবে সামাল দিয়ে নববী শরীফে আজানের ওয়াক্ত হয়ে গেল, আজান দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে যে মদিনার মধ্যে নববী শরীফে সব যোগদান, জামাতে নামাজ। সাহাবারা দেখছেন টাইম পার হয়ে যাচ্ছে, আল্লাহ নবী তো এখনো আসেন না। নবী যে আবু বকর সিদ্দিককে খবর দিয়েছে এটা সব সাহাবারা জানতেন না। এমন সময় আবু বকর সিদ্দিক মদিনার মধ্যে নববীর ভিতর প্রবেশ করলেন। সাহাবাদের ভিড়ের ভিতরে এক পা করে ফাঁক দিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গার কাছটায় যে আল্লাহ নবীর ইমামতির জায়গাটা খালি, হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনা মুসল্লিরা, ও নবীর সাহাবীরা, ও আমার ভাইরা, আল্লাহ নবী আমাকে খবর পাঠিয়েছে নবী আর মদিনার মধ্যে আসতে পারবেন না, হুজুর আর ইমামতি করতে আসবেন না। আজ থেকে আমরা জীবনে কোনোদিন আল্লাহ নবী পিছনে আর জামাতে নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা জীবনে আর কোনোদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। আমার নবীর চাঁদ ভালো না, নবী আমায় খবর পাঠিয়েছেন। শোনার সাথে সাথে মদিনার মধ্যে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আবার যেন কিয়ামত আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবী চেয়ে দেখলেন, ডাকলেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পায়? কারা এত কাঁদছে গো? আম্মাজান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে নববীতে
সাহাবাদের নিয়ে। আজ আমার সাহাবারা আমাকে না পেয়ে সবাই কাঁদতেছে। নবী পাক ডাকলে বিবি আয়েশা আমার কাছে বসে, আম্মা জানকে বলে বসুন, আমার দিকে পিছন করে মদিনার মধ্যে নবাবে দিয়ে মুখ ফিরে বসুন। আম্মা জান বসেছেন। আল্লাহ নবী খুব কষ্ট করে আম্মা জানের পিঠে হাত দিলেন, পিঠে ভর দিলেন। আল্লাহ নবী বিবি আয়েশা আস্তে আস্তে মদিনার মসজিদে নবাবিতে আগান। আম্মা জানের ঘরে আরো একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর সবটা দেখতে পাওয়া যেত, ভেতরটা দেখা যেত। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, বিবি আয়েশা ওই দরওয়াজাটা খুলে দেন। আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বিবি আয়েশা একটু পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে দাঁড়ালেন। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে মুবারক মাথাটা মদিনার মধ্যে নববী দরজার ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সাহাবাদের সালাম দিলেন। ও সাহাবারা, কেঁদো না বাবারা, সবর করো বাবারা। এতদিন একসাথে ছিলাম, সবাইকে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহ ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে করে নিয়ে এখন আমি দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। বাবারা কেঁদো না বাবারা,
ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নিয়ে বসালেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়েছে। সাহাবারা কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। বাবারা, এতদিন একসাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, দুর্বল হয়ে পড়েছি বাবা, কেঁদো না বাবা, সবর করো বাবা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন। ও আমার সাহাবারা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। আজকে আমরা আপনার পিঠে নামাজ পড়বো, হুজুর আপনি ইমামতি করুন। নবী বলছে, বাবা আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, উঠা বসা করার মতো শক্তি নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। কোন কোন রায়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে হুজুর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। আরো রায়াতে পাওয়া যায় জীবনের শেষ আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা হুজুরের পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। নামাজ শেষে সাহাবারা আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়েছে, মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় নিয়েছে বসালেন। সাহাবারা চতুর্পাশে ঘিরে গোল করে ঘিরে হাউ হাউ করে কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হাজরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফিরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহর বাবা উসমান, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় সুলফিকার তলোয়ার, কাফেরদের মোকাবেলায় যে সুলফিকার তলোয়ার নিয়ে মোকাবিলা করি, যুদ্ধ পরিচালনা করি, আমার যে সুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ রে বাবারা, ও বাবা নাতি আলী, স্বপ্ন ঠিকই দেখছো, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার সরিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না সাহাবাদের কান্না, সাহাবাদের আর এইরকম দুঃখ কষ্টের কান্না, করুণ কান্নার আওয়াজ নবী আর সহ্য করতে পারলেন না। চোখের ইশারায় ডাকলেন, হযরত আলী, হযরত আব্বাস, এদিকে এসো বাবা, আমাকে আরো শরীর অসুস্থ লাগছে, আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝি ঘরে পৌঁছে যায়। আল্লাহ নবীকে দুজন সাহাবা ধরলেন, ধরাধরি করে নবী দাঁড় করালেন। নবী উঠে দুজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে বসে মদিনার মসজিদ নববী শরীফে নেমে আসছেন। সাহাবারা কাঁদছেন, সাহাবাদের ভিতর দিয়ে নবী আস্তে করে উঠে চলে আসছেন। দুজন সাহাবার কাঁধে বসে সাহাবারা বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে সব হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। নবী যাচ্ছেন আম্মাদের ঘরের দিকে, সাহাবারা কাঁদছে পেছন থেকে। আল্লাহ নবী যাচ্ছেন
পেছন দিকে তাকান বাবারা, বাবারা কেঁদো না বাবারা, ও আমার সাহাবারা কেঁদো না বাবারা, সবর করো বাবা। আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা, বাবারা আমি দোয়া করছি, আল্লাহ পাকের হাতে আপনাদের সুপুর্দ করে দিলাম, আল্লাহ পাক আপনাদের হেফাজত করবেন। বাবারা, বাবারা আপনাদের সাথে আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে দেখা হবে। দূরে হবে না, দূরে হবে না, নারী দেখবে, নারী দেখবে, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, হলদি গ্রামে 5 তারিখ সালের সভা, পীর জুলফিকার সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা, হলদি গ্রামবাসী গো, সম্মানীয় দাদা সখী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরাশি দাদা পীরের হক সিলসিলা, পুরপুরাশি দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। মোহাব্বতের সালাম পড়ছি তো জোরে জোরে মোহাব্বতের সঙ্গে পড়বেন তো, এমনি তো পুঁজি নেই, সালামের রসি আল্লাহ কিয়ামতের নাজাত দেবে। খুব মোহাব্বত ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আবে সুলতানে এ মদিনা محبت وحیو او سقی